মাই ডিয়ার দিদিয়া, চিরকালে তুই অনেক বড় মনের মানুষ, আজও তাই আছিস, একটুও বদলাসনি। তুই আমাকে জোর করে এখানে থাকতে বলেছিস, কিন্তু আমিও আর এত অপমান এত অসম্মানের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠলাম না রে, তাই চলে যাচ্ছি। জানি না কোথায় যাব, কি করব, পথই এখন আমার বন্ধু। ভালো থাকিস। তোর স্বামীকে বলিস আমার মতো একটা নোংরা মেয়েকে নিয়ে কথা বলে যেন নিজের ক্লাসটাকে নষ্ট না করে দেয়। তোর মতো একটা মেয়ে যার বউ, তার আবার এই নিয়ে আর কিসের চিন্তা? আমার মতো একটা মেয়ে নিয়ে কথা বলে তার সময় নষ্ট করা উচিত নয় কখনো। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস দিদিয়া। আয়ুষ তোর খুব যত্ন করবে দেখিস। আমার প্রণাম নিস। ইতি, তুতুল। কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তার খোঁজে আপনার কি প্রয়োজন? কাল তাহলে পুরোটাই নাটক ছিল? কোনটা? এই যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান, নিঃশ্বাসে কষ্ট, ওগুলো সব নাটক ছিল? আপনি তো জানেন যে আমি কত নাটক করতে পারি, তাহলে আপনি বা আমাকে দুহাত বাড়িয়ে ধরেছিলেন কেন? আপনার তো বোঝা উচিত ছিল যে ওটা নাটক ছিল। আর এখনই বা পরশ্রীর ঘরে উঁকি দিচ্ছেন কেন? আপনি কোন অধিকারে আমার গায়ে হাত দিলেন? তুমি একটা নোংরা বদমাশ ফালতু মেয়ে। পরশ্রীকে তুমি বলার অধিকার আপনার নেই। আপনি আপনার অধিকারের সীমা ছাড়াবেন না। আমরা তো মানুষ, আমাদের মধ্যে মানবিক গুণ আছে, তাই দেখতে এসেছিলাম একজন অসুস্থ মানুষ কেমন আছে। এত লোক থাকতে আপনি, সেটাই বুঝতে পারলাম না। আর আপনি যে এখানে সেটা আপনার স্ত্রী জানেন? আমার স্ত্রী তোমার মতো মেয়ে নয়, সে আমাকে বিশ্বাস করে, আমরা একে অপরকে বিশ্বাস করি। বিশ্বাসের সুযোগ নিচ্ছেন না তো? হোয়াট? বলছি আমার দিদি আজ আপনাকে বিশ্বাস করে, এটা জেনে তার বিশ্বাসের অপব্যবহার করছেন না তো আয়ুষ কুমার? তো বেশি কথা শিখে গেছে না? কোথায় যাবে এখন? যে দেখার ছিল সে তো ভেঙে পালিয়ে গেছে, আর এখন তো রাস্তায় গিয়ে দাঁড়াবো। আপত্তি আছে? লজ্জা করে না তোমার? এই কথাগুলো বলতে লজ্জা করলো না তোমার? আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে একবারও গলা কাঁপলো না তোমার? কেন?